যায় এইরকম মুসল্লি যারা হবে নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ কর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ধ্বংস জাহান্নাম, ওয়াইল অনিবার্য। মুসল্লিরা দুজখে যাবে। তিন প্রকার মুসল্লি দুজখে যাবে। এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার যে সমস্ত মুসল্লিরা নামাজে অলসতা করে, ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে না, সঠিক সময়ে আদায় করে না, রুকু সেজদা গুলো ভালোভাবে আদায় করে না, নাম মুসল্লি ঠিকানা জাহান্নাম। এই ধরনের মুসল্লি যারা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, তারা জুতা সুরের চেয়েও খারাপ, ছাগল সুরের চেয়েও খারাপ, মুরগি সুরের চেয়েও খারাপ। ভাই সাহেব হ্যাঁ কথা বুঝি না? হ্যাঁ হ্যাঁ, নিকৃষ্ট সুর বুঝে লাইছে। ও তবলিগি মুবাল্লিগরা বুঝে। আল্লাহ রাসূল কোন আশেপাশে এদিকে রেলগেটের এদিকে রাত্রি ওয়াজটা করছিলাম জানি কোন জায়গা। আজকে আর এদিকে যাইতাম না। সিঁড়ি তিনটা বাওয়ায় দিয়ে করে যাবো, ঠিক আছে না? সিঁড়ি কয়টাও ভাই? কিসের সিঁড়ি? মসজিদে ভাইয়া ওটার সিঁড়ি কিসের সিঁড়ি? ওলি হওয়ার সিঁড়ি। কার কার ওলি? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? এক নম্বরের নাম কও, আবার কও নাম কি লাগবো তাইলে? এটা এটাতেই তো সমস্যা বেশি। মুসলমান যদি সবাই নামাজি হয়ে যেত, ইসলামী হুকুমত তো অটোমেটিকলি কায়েম হয়ে যেত, ঠিক আছে না? পাক্কা নামাজি হয়ে গেলে কি ইসলামী হুকুমত আর বাকি থাকলে হইলে? পাক্কা নামাজি মানে সংসদেও নামাজ চললো হইলে, ঠিক আছে না? মসজিদেও নামাজ, রাস্তাঘাটেও দেখতেন গেলে নামাজ হইতো। এত বড় সম্মেলন গেছে আজকে বিএনপির, এটার মধ্যে নামাজের টাইমে কাতার সোজা করে আল্লাহু আকবার বললে দাঁড়ায় যেত, ঠিক আছে না? হ্যাঁ, যদি এইরকম হইতো তাহলে ইসলামী হুকুমত কায়েম হওয়া কি আর বাহিয়া ছিল? তো নামাজের টাইম তো খবর রাখে না, চলতে তাহে বক্তব্য দিতেই তাহে দিতেই তাহে দিতেই তাহে। আমরা চাই হেরা ওই নামাজটা পড়ুক, পড়ে হেরা ওই ওলি হয়ে যাক, হেরা ওই ক্ষমতায় যাক। আমরা কোনো অসুবিধা নাই তো। আমরা দরকার হইলো ঘরে ঘরে নামাজি হয়ে যাক, মহিলারা পর্দানসীন হয়ে যাক, ঠিক আছে না? কোন দিকে গেলাম? ও, কিছু মুসল্লি নামাজ পড়ে হেজুতা সুরের চোখ খারাপ, এটা কইছিলাম না? আল্লাহ রাসূল বলেন আসওয়াউন নাস সারাকা। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি আও ফি সালাতি। সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের ভিতরে চুরি করে। নামাজের ভিতরে যে আল্লাহর বান্দা বান্দি চুরি করে, এটা ছাগল চোরের চেয়েও খারাপ, এটা গরু চোরের চেয়েও খারাপ, মুরগি চোরের চেয়েও খারাপ, জুতা চোরের চেয়েও খারাপ নামাজের ভিতরে যে চুরি করে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার চুরি করে কিভাবে? রাসূল বলেন, হ্যাঁ, নামাজের ভিতরেও চুরি করা যায়। যেই চোরটা নামাজে চুরি করে সে হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চোর। জুতা চোরের চেয়েও খারাপ, গরু চোরের চেয়েও খারাপ, ছাগল চোরের চেয়েও খারাপ। সে চুরি করে কেমনে? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের ভিতরে যে চুরি করে সে নিকৃষ্ট চোর। কিভাবে চুরি করে? সে রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, রুকু ভালোভাবে আদায় করে না, সেজদা ভালোভাবে আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হয়ে না বসে আরেক সেজদায় চলে যায়। সে মূলত ওই রকম নামাজি, সে চোর। জুতা চোরের চেয়েও নগণ্য, ছাগল চোর, মুরগি চোর, গরু চোর, যত নিকৃষ্ট চোর আছে সব নিকৃষ্ট চোরের চেয়েও আরো নগণ্য চোর। নাউজুবিল্লাহ কোন। তাহলে নামাজে চুরি করন যাইতো না, না? হ্যাঁ, নামাজে সবচেয়ে নিকৃষ্ট চোর কেউ? নামাজ চোর। নামাজে চুরি করে কেমনে?
রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, মন থাকবো। তো যেসব মানুষ রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, সময় মতো নামাজ পড়ে না, এদের নাম মুসল্লি, কিন্তু ঠিকানা কি? জাহান্নাম। ঠিকানা সময় মতো নামাজ পড়তে হইব। ফজরের নামাজটা ফজরের সময় পড়া লাগবে। অনেকে কয় না ঘুম থেকে জাগার পরে পড়লেও চলবো, যখন জাগবে তখনই পড়ে নিবে। হাদিস রে উল্টা বুঝায়। কি বুঝায়? উল্টা বুঝায়, বাউ বোঝানোর চেষ্টাও করে না। 9টা বাজে ফজরের নামাজ পড়লে ইচ্ছাকৃত ভাবে ফজরের নামাজটা হবে, কখনো হবে না। বাবা, ফজরের নামাজের মধ্যে সময় মতো নামাজ পড়ার মধ্যে যে কত লাভ, আর যদি জামাতে আপনি পড়তে পারেন তাইলে যে আরো কত লাভ, আল্লাহু আকবার। আর না পড়লে যে কত ক্ষতি। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যার কানের ভিতরে প্রত্যেক দিন সকালবেলা শয়তানে পেশাব করে। কেডা পেশাব করে? জাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি। রাসূল বলেন এর কানের ভিতরে শয়তান পেশাব করে। কার কানের ভিতরে? যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা লাইলাতান হাত্তা আসবাহা فقال النبي صلى الله عليه وسلم ذاك رجل بال الشيطان في أذنه। আস্তাগফিরুল্লাহ। খুব খারাপ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসা। একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক তো এরকম থাকতে পারে ফজরের নামাজের সময় নাক ডাকে ঘুমায়, নামাজ পড়ে না, সারা রাত ঘুমায়, ফজরের সময়ও ঘুমায়, ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? এমন আসেনি? আছে মানে আছে তো। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে সে তো এমন লোক যার কানের ভিতরে শয়তান পেশাব করে। নাউজুবিল্লাহ কোন। তাহলে কার কানে শয়তান পেশাব করে? ফজরের নামাজ না পড়ে যে আল্লাহর বান্দা ঘুমায়া থাকে এর কানের ভিতরে শয়তান প্রস্রাব করে। তার মানে হলো তার কানটা হইল শয়তানের পেশাবের ট্যাঙ্কি। নাউজুবিল্লাহ কোন। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে তার কানটা কার টাঙ্কি? কিসের টাঙ্কি? মাদ্রাসার ছাত্রদের পেশাব পায়খানার আলাদা টাঙ্কি আছে, আছে না নাই? আপনার বাড়ির বাথরুমের আলাদা টাঙ্কি আছে, কিন্তু শয়তানের কোনো টাঙ্কি বাঙ্কি নাই। কোন জায়গায় বাথরুম করে, পেশাব করে, পায়খানা করে, কোনো টাঙ্কি নাই। আল্লাহ রাসূল কয় আছে, এটা তোমরা দেখো না। উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে তাদের প্রত্যেকের কান হইল শয়তানের পেশাবের ট্যাঙ্কি। নাউজুবিল্লাহ কোন। মিয়া খুব মজা লাগতেছে না কথাটা? মজা বলে লাগে, শরম পাওয়ার কথা। আসতেছে। আচ্ছা, একটা সত্য কথা বলবেন। নীলগঞ্জের মানুষ আগে ভরে যাই কইছেন না কইছেন, আজকে একটা সত্য কথা বলবেন তো? জিজ্ঞেতাম, সাহস করে সত্য কথাটা বলে দিন, অসুবিধা নাই। বলেন তো দেখি, আপনাদের এলাকায় শতকরা কত পার্সেন্ট মুসলমান এমন আছে যার কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানে পেশাব করে? হ্যাঁ, 95। আরেক দিক দিয়ে আগে হারিয়েছে। কেউ কইছে 90, কেউ কেউ 95% মুসলমানের কান হইল শয়তানের পেশাবের টাঙ্কি। চিন্তা করছেন এই মুসলমান বেহেশতে যাইতো? এই টাঙ্কি লিক করলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবো? হ্যাঁ, এই টাঙ্কি লিক করলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবে না। তাইলে পরিষ্কার কথা, যে আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে থাকে তার কানের ভিতরে শয়তান হরদম পেশাব করতে থাকে। নাউজুবিল্লাহ বলে। পক্ষান্তরে যে ব্যক্তি ফজরের নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, জামাতের সহিত আদায় করবে, আল্লাহর নবী তার ব্যাপারে কি বলছেন? মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু
যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে কেমন যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। ও বন্ধু, ফজরের নামাজ তুমি পড়লা, জামাতে পড়লা, এশার নামাজ জামাতে পড়ে তুমি ঘুমাইয়া গেলা, তুমি সারা রাত আর জাগলা না, ফজরের আজানের সময় জেগে তুমি ফজরের নামাজটা আদায় করলা, মসজিদে গিয়ে জামাতে আদায় করলা। রাসূল বলেন তুমি ফজরের নামাজের নেকি তো পাইছো, তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ পড়লে যে নেকি পাইতা সেটাও তুমি পাইছো। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়ে দেখো, ভালো লাগে না মন্দ লাগে, দিলি যে একটা ফিলিংস আইবো, ফিলিংস। আমি পরীক্ষিত এই জন্য বলতেছি, 1 লক্ষ টাকার মধ্যে এমন ফিলিংস পাওয়া যাবে না ফজরের নামাজটা পড়ে হাঁটাহাঁটি করলে যে ফিলিংসটা পাওয়া যাবে। সারাটা দিন ভালো যাবে, নিজের কাছে মনে হবে আমি ফজরের নামাজ আজকে জামাতে পড়ে বাইরে হয়েছি, ভালো লাগতেছে আমার কাছে, মনটাও ভালো, শরীরটাও ভালো, ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে আজ থেকে ফজরের নামাজ জামাতে হবে তো নাকি, হবে তো নাকি? হ্যাঁ, আরেকটু এক্সটেনশন করতে পারলা যে আরো কত লাভ। আরে কয়েলাই, তবে একটু পরীক্ষা লয়ে লই, আমার অভ্যাসটা একটু খারাপ হয়ে আছে। কি জানি সিঁড়ি জানি কয়টা, কি সিঁড়ি? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? আল্লাহর ওলি হওয়ার মাত্র 3টা সিঁড়ি। আল্লাহ নিজেই বলেন আমার ওলি হওয়ার জন্য এত বড় আলেম হওয়া জরুরি না, এত বড় মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, পীর খানকার পীর শাইখুল হাদিস হওয়া জরুরি না। মাত্র 3টা কাজের প্রতি যত্নবান হইয়া যদি 3টা সিঁড়ি অতিক্রম করতে পারো বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাইবা। সিঁড়ি কয়টা? 3টা। কিসের সিঁড়ি? 1 নাম্বার সিঁড়ির নাম কি? না হইছে না, কেডা কইছে যত্ন সহকারে নামাজ? থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু নামাজ পড়লেই হবে না, যত্ন সহকারে পড়া লাগবে। কারণ বহু নামাজি আছে নামাজ পড়ে নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিক না বেঠিক? এটাই কিন্তু পড়ছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। 1 নাম্বার যে নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, সময় মতো পড়লেও রুকু সেজদা ভালোভাবে আদায় করে না। যে আল্লাহর বান্দা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না সে গুরু সুরের চেয়েও খারাপ, রুকু সেজদা ভালোভাবে আদায় করে না ছাগল সুরের চেয়েও খারাপ, রুকু সেজদা ভালোভাবে আদায় করে না মুরগি সুরের চেয়েও খারাপ। আসওয়া উন্নাস সারাকা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হইল যে নামাজে চুরি করে। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ঘুমাইয়া থাকে, তার কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানে পেশাব করে, তার কানটা হলো মূলত শয়তানের পেশাবের টাঙ্কি। নাউজুবিল্লাহ কয়। এই ফজরের নামাজ আজকের থেকে কাটা কাটা পড়বেন, একটু দেখতাম, কারণ ওলি হওয়ার প্রথম সিঁড়িতে তো ফা ডাউন লাগবো। 2-3টা হাত উঠছে না রে, ওই আমি কিন্তু দেখছি একটু নেশা নেশা করে রাখছো, উড়াও ভাই উড়াও ভাই, দোয়া করবো তোমার লাগিয়া, উড়াও সবাই উড়াও। আল্লাহ তুমি এই সব বান্দা যেটি হাত উঠাইছে সবাই রে সত্যিকার নামাজি হিসাবে কবুল করে নিও। নামাজ ও আজ তো এই জায়গাতেই থাকছে, যদি এই লোকটি আজকের থেকে নামাজ ধরে লায় আর নামাজ না সারে, হেরার দেহা দিয়ে যদি আরো এই পরিমাণ লোক নামাজ পড়ে, আগেই তো বলছি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, হিন্দুদের কথা তো বলতে পারি না কারণ হেরা তো আর মুসলমান না, এদেরকে তো আমি নামাজের নির্দেশ দিতে পারি না। শুধু মুসলমানটি যদি খালি নামাজি হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আর মিছিলের দরকার পড়লো না, বুড়া বুড়িরে দরকার পড়তো না, ঘরে ঘরে হুকুমত কায়েম হয়ে যায়। ঠিক না বেঠিক? চলেন আমরা নামাজের সংগ্রামটা করি। আমি কথাটা প্রায় জায়গাতেই বলি, আসলে মনে চাই বলার জন্য, সেজন্য বলি। তাহলে ফজরের নামাজ সময় মতো জামাতে পড়লে সারা রাত জেগে নামাজ পড়ার নেকি পাওয়া যায়।
আর একটু যদি এক্সটেনশন করতে পারেন বাবা, এক্সটেনশন ফজরের নামাজের পরে যদি আর 15-20 মিনিট সময় বাড়াইতে পারেন, তো ব্যবসা চাঙ্গা, 10 লক্ষ টাকার ব্যবসা। কয় লক্ষ টাকার ব্যবসা? 10 লক্ষ টাকার বাণিজ্য হইব। এটা মনে হয় খুশি হইব। আর টাকা পাইব, টাকার কথা কইছি যে 10 লাখ টাকার জন্য যদি এখন বলি যে দাঁড়ায় থাকেন, 50,000 টাকা করে দেওয়া হইব, দাঁড়ায় থাকতে হইব আগামী 72 ঘন্টা একটা না, আমার মনে হয় শতকরা এখানে 99.99 খারুই থাকবো। ঠিক আছে না? এখন এই জন্য টাকার কথা কইছি, 10 লাখ টাকার ব্যবসা প্রত্যেক দিন করবেন, হ্যাঁ আসলেই করবেন। আদিস তো কুয়েলে আস্তে আস্তে কই সময় 9টা হইলে কি হয়েছে, আরো 10 মিনিট বাড়ায় করুন। কি করেন আপনারা? ইনশাআল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة. سبحان الله. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আদায় করার পর সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, জামাতে আদায় করে যেখানে জামাতে আদায় করবে সেখানে একটু কিছু সময় বসবে, বসে বসে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর কিছুক্ষণ বসবে, বসে বসে জিকির করবে, তা না হয় কোরআন তেলাওয়াতের জিকির করবে, বসে বসে সুবহানাল্লাহ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, বসে বসে সময় পার করবে। কতক্ষণ বসবে? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বসবে, বসে বসে জিকির করবে, বসে বসে জিকির করবে। অতঃপর যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যাবে, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর ফাসাল্লা রাকাতাইন, মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। রাসূল বলেন, সে একটা হজ কামাই করতে পারবে, উমরা কামাই করতে পারবে। দেখেন 10 লক্ষ টাকার হিসাব মিলে কি মিলে না? একটা হজ করতে 10 লাখ না লাগলেও 8 লাখ লাগবে। 6,50,000 যদি এজেন্সির মালিককে দিতে হয়, পার্সোনাল খরচ আরো লাখ দেড়েক অনেকেই করে, ঠিক না বেঠিক? হলো কয় লাখ? একটা উমরার জন্য রমজানের প্যাকেজ 1,60,000 টাকা অনেকে করছে। যদি 1,60,000 টাকা উমরার খরচ হয়, পার্সোনাল খরচ আরো আছে 40,000, ঠিক না বেঠিক? হইলো কয় লাখ? 8 লাখ আর 2 লাখ কয় লাখ হলো? আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, আপনি কিন্তু মূলত 10 লক্ষ
টাকার হজ উমরার বাণিজ্য করতে পারবেন। সুবহানাল্লাহ।